সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব কুরবানির জন্তুর শারীরিক অবস্থা নিয়ে। কুরবানির জন্তু ভালো এবং হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। কুরবানির জন্তুর কোনো অঙ্গ একেবারে ইনজুরি থাকলে সেই পশু দিয়ে কুরবানি জায়েজ নেই। যেমন কুরবানির পশুর 3টি পা ভালো, 1টি পা ল্যাংড়া। 3 পায়ে চলাফেরা করতে পারে, 1 পায়ে চলাফেরা করতে পারে না, অথবা এক চলাফেরা করতে পারে কিন্তু 1 পায়ের উপর ভর করতে পারে না, তাহলে এমন পশু দিয়ে কুরবানি জায়েজ নেই। কোরবানি পশুর 2টি চোখই যদি অন্ধ থাকে তাহলে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ নেই। অথবা যদি 2টি চোখের 1টি চোখ ভালো থাকে, 1টি চোখ অন্ধ থাকে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ নেই। আর যদি কোরবানির পশুর 1টি চোখ একেবারে ভালো থাকে, আর 1টি চোখের 1/3 অধিক নষ্ট থাকে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ নেই। কোরবানির পশুর সবগুলো দাঁত যদি পড়ে গিয়ে থাকে, 1টি দাঁতও বাকি না থাকে, ঘাস খেতে পারে না, তাহলে এমন পশু দিয়ে কোরবানি জায়েজ নেই। তবে যদি দাঁত না থাকা সত্ত্বেও ঘাস খেতে পারে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ আছে। কোরবানির পশুর জন্ম থেকে যদি কান একেবারে না থাকে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ নেই। আর যদি কান থাকে কিন্তু ছোট আকৃতির, সেক্ষেত্রে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ আছে। কোরবানির পশুর শিং যদি একেবারে মূল থেকে ভেঙে গিয়ে থাকে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ নেই। আর যদি এমন হয় যে শিং ভেঙেছে কিন্তু মূল থেকে নয়, গোড়া থেকে নয়, হালকা পাতলা ভেঙেছে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ আছে। কোরবানির পশুর কান অথবা লেজের 1/3 বেশি যদি কাটা থাকে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ নেই। কোরবানির পশু যদি একেবারেই অন্ধ থাকে, 2টি চোখ অন্ধ থাকে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ নেই। 1টি চোখ অন্ধ আরেকটি চোখ ভালো, এমন পশু দিয়েও কোরবানি জায়েজ নেই। তবে 1টি চোখ ভালো, আরেকটি চোখের 1/3 কম যদি নষ্ট থাকে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ আছে। আর যদি 1/3 বেশি পরিমাণ নষ্ট থাকে, অন্ধ হয়, তাহলে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ নেই। কোরবানির পশু যদি একেবারে এমন দুর্বল হয় যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তাহলে সেই পশু দিয়েও কোরবানি জায়েজ নেই। কোরবানির উদ্দেশ্যে ভালো পশু ক্রয় করার পর যদি সেই পশুটি ত্রুটিযুক্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, যে অসুস্থতার কারণে কোরবানি জায়েজ হয় না, তাহলে ব্যক্তি যদি ধনী হয়, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে সেই ব্যক্তির জন্য আরেকটি পশু ক্রয় করে কোরবানি দিতে হবে। আর যদি ব্যক্তি গরিব হয়, তাহলে তার জন্য দ্বিতীয় আরেকটি পশু ক্রয় করা জরুরি নয়। গর্ভবতী পশু কোরবানি দেওয়া জায়েজ আছে। গর্ভ থেকে যেই বাচ্চা বের হবে, সেই বাচ্চাকেও কোরবানি দিতে হবে। তবে যদি প্রসবের সময় একেবারে কাছাকাছি হয়, নিকটবর্তী হয়, সেক্ষেত্রে সেই পশুকে কোরবানি দেওয়া মাকরুহ। অন্য আরেকটি পশু ক্রয় করে কোরবানি দেওয়া উচিত। বন্ধা পশু কোরবানি দেওয়া জায়েজ আছে। যেই পশুর কোনো বাচ্চা হয় না, এমন পশু কোরবানি দেওয়া জায়েজ আছে। অনেকে মনে করে বন্ধা পশু কোরবানি দেওয়া জায়েজ নেই, বিষয়টি এমন নয়, বরং বন্ধা পশু কোরবানি দেওয়া জায়েজ আছে। খাসি কোরবানি দেওয়া জায়েজ আছে। আমরা অনেকে মনে করি খাসি কোরবানি দেওয়া জায়েজ নয়। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই খাসি দিয়ে কোরবানি করেছেন, সাহাবায়ে কেরামও খাসি দিয়ে কোরবানি করেছেন, কাজেই খাসি দিয়ে কোরবানি করা জায়েজ আছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, খাসি দিয়ে কোরবানি করা উত্তম, লিআন্না লাহমাহু আলাজ্জু ওয়া আতিয়াব, কারণ খাসির গোশত তুলনামূলক ছাগলের গোশতের তুলনায় বেশি সুস্বাদু এবং বেশি উত্তম, ভালো হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত বিষয়গুলো সঠিকভাবে বুঝে কোরবানি করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।